আজ বানিয়েছিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের পটল চিংড়ি, তারই রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমেই পটলগুলোকে একটু হালকা করে খোসা ফেলে এভাবে দুফালি করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই সামান্য লবণ দিয়ে পটলগুলোকে ভেজে তুলে নেব। আর পটলগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে পটলগুলো কিন্তু আমাদের বেশ একটু টাইম ধরেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পটলগুলোর থেকে যে এক্সট্রা জল থাকবে সেগুলো বেরিয়ে যাবে। আর এখানে আমি পটল ভাজার সময় একদমই হলুদ ব্যবহার করিনি, তবে আলুগুলো ভাজার সময় আমি লবণ এবং হলুদ দুটোই ব্যবহার করেছি। তো আলুগুলোকেও আমি একই প্রসেসে ভেজে তুলে নিচ্ছি। একদম লো ফ্লেমে আলুগুলোকে ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু আলুগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরে। এরপর জিরেগুলোর থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। এখানে টমেটো পেস্টও ব্যবহার করা যেতে পারে। এরপর সব কিছুকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো। এরপর মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এরপর চিংড়ি মাছটাকেও আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে গ্রেভিটা খুবই কম রাখছি, তার জন্য 1 গ্লাস জল ব্যবহার করলাম। আলু আর পটলটা যেহেতু আগেই ভেজে তুলে নিয়েছি, তার জন্য কিন্তু আলু পটলটা খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। জলটা দিয়ে 3 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের পটল চিংড়ি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। এতে কিন্তু স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। তো দেখো, আমাদের কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি একদম রেডি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো।